আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার। একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সহিংসতা নিরসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবারের নির্বাচনে ৫৫% বেশি ভোট পড়বে বলে আশা তার। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাব ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই কূটনৈতিক সাংবাদিকদের জন্য 2 দিনের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনীতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই শতভাগ সহিংসতামুক্ত ছিল না, তবে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল, আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে এবার। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক আস্থা অর্জন ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখে। নির্বাচনের সময়ে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা খুবই জরুরি। ডিজিটাল স্পেসে যেন নারী সাংবাদিকরা হেনস্থার মুখে না পড়েন, সেদিকে নজর রাখতে হবে। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীদার ও বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পরে কূটনৈতিক সাংবাদিকদের হাতে কর্মশালা সনদ তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।